হ্যালো বন্ধুরা, এইভাবে যদি পুঁই শাক দিয়ে মাছ রান্না করা যায় তাহলে তো ভাত মনে হয় একটাও থাকবে না, সবাই চেটে পুটে খাবে। তো সবাই আমি যেভাবে রান্না করছি, মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ ঘ্রাণটা আসবে। তো মাছ ভাজা হয়ে গেছে। তো এবার দেখো, মাছ ভাজার পরে আমি কি করছি, পেঁয়াজ ভাজতেছি এবং পেঁয়াজটা হালকা লাল হলে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা এবং হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁট। আর যাই বলো বন্ধুরা, আমার কিন্তু শাকের থেকে ডাঁটটাই বেশি প্রিয়, বেশি পছন্দ। তো ডাঁটটা সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি। তো সেদ্ধ হওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি শাক। পুরো শাকটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তো ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আবার উঠিয়ে আবার নেড়ে দিয়েছি। দেখো, শাকটা একদম কমে এসেছে। এবার আমি একটু পানি দিয়েছি। আর হ্যাঁ, অতিরিক্ত পানি দিবে না, মানে মোটামুটি পানি দেবে, তাহলে শাকের রঙটা ঠিক থাকবে এবং পুষ্টিটাও ঠিক থাকবে, পুষ্টিগুণটা। তো দেখো, আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।